দেবলীনা আর মেঘাকে দেখে সব সত্যি জানতে পারছে কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইচ্ছে করে মেঘা কুসুমকে জ্বালাবে বলে, কষ্ট দেবে বলে রীতিমতো একটা প্ল্যান বার করে। একটা টিস্যু পেপারে মেঘার কিস করে আর সেটাই দিয়ে আসতে বলে আয়ুষকে, আর বলে আজকে থেকে আমাদের জীবনে নতুন একটা দিন শুরু হচ্ছে, তাই আমি চাই আমার কাছ থেকে উপহার পেয়ে দিনটা শুরু হোক, অন্য কারোর কাছ থেকে নয়। কুসুম, তুমি এক কাজ করো, তুমি গিয়ে আয়ুষকে আমার দেওয়া এই উপহারটা দিয়ে এসো। কুসুম তখন বলে ঠিক আছে, আপনি দিন, আমি নিয়ে যাচ্ছি। মেঘার কাছ থেকে টিস্যুটা নিয়ে চলে যায় কুসুম। আর অন্যদিকে দেখা যায় বাড়িতে সবার পায়ে আলতা পরানো হবে বলে কয়েকজন মহিলা চলে এসেছে। অনেকজন মহিলা এসেছে দেখে ঈশান তখন জিজ্ঞেস করে, এতজন মহিলা এসেছে শুধুমাত্র আলতা পরাবে বলে? তখন দেবীমা বলে, ঈশান, আমরা এতজন মহিলা রয়েছি, সময় লাগবে না, সেই জন্য বেশি কেউ এসেছে। ভালো হয়েছে, আপনারা আসুন ভেতরে। এরপরেই দেবলীনা চলে এসেছে, ছদ্মবেশ নিয়ে চলে এসেছে যাতে দেবলীনাকে কেউ চিনতে না পারে। মনে মনে দেবলীনা ভাবে, কোনোদিনও ভাবতে পারিনি এই বাড়িতে আমাকে চোরের মতন ঢুকতে হবে, কারণ এই বাড়িটায় একটা সময় আমি রাজত্ব করতাম। সব কিছু হয়েছে ওই কুসুম সরকারের জন্য, ওকে আমি কোনোভাবেই ছাড়বো না। এর মধ্যেই দেখা যায় কুসুম মনে মনে ভাবে যে এই উপহারটা কেন মেঘা ম্যাডাম আমাকে দিয়েই আয়ুষ স্যারের কাছে পাঠালো, এটাই আমি বুঝে উঠতে পারলাম না। এরপর কুসুমের সাথে ধাক্কা লেগে গেছে দেবলীনার। তখনই দেবলীনার হাত থেকে মোবাইল ফোনটা পড়ে যায়। কুসুম সেটা দেখতে পায় আর বলে, দাঁড়ান, আপনার মোবাইল ফোন, কিন্তু আপনি এই ওপরে কি করছেন? তখন দেবলীনা চেষ্টা করে বলার যে আমি ওই নতুন বউয়ের হাতে পায়ে আলতা পরিয়ে দেব, তাই যাচ্ছি। কুসুম বলে, আপনি চিনতে পারবেন? চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু দেবলীনা বলে, আমি চিনতে পারবো, আপনি একদম চিন্তা করবেন না। মেঘা আর কোনো কিছু ভাবতেও পারছে না যে কত তাড়াতাড়ি সব কিছু বদলে যেতে চলেছে। এদিকে আয়ুষ ঈশানের সাথে কথা বলতে থাকে। যখনই কুসুম আসে তখনই কুসুমের হাতে টিস্যু পেপার দেখে ঈশান রীতিমতো নাক মুছতে থাকে আর বলে, আমার এত ঠান্ডা লেগেছে, জাদুকর, তোমাকে কি আর সাধে জাদুকর বলি? ঠিক জানো যে আমার একটা টিস্যু লাগবে। এরপর দেবলীনার সাথে দেখা হয়ে যায় মেঘার। আর এদিকে মেঘার দেওয়া উপহারটা আয়ুষকে দিয়েই উঠতে পারেনি কুসুম। সেই টিস্যুটাই রীতিমতো নাক মুছে ডাস্টবিনে ফেলে দেয় ঈশান। তখনই কুসুম ভাবে, আমি তো মেঘা ম্যাডামের দেওয়া উপহারটা ছোট স্যারকে দিতেই পারলাম না, মেঘা ম্যাডাম আবার আমাকে ভুল বুঝবে না তো? এর মধ্যে মীনাক্ষী বলে, এই যে কুসুম সরকার, কাজ করা বাদে শুধু এদিকে ওদিকে ঘুরে বেড়ালে কি চলবে? শুধু ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? কুসুম বলে, না না, আমি ঘুরে বেড়াচ্ছি না, আমি এখানে এসেছিলাম একটা কাজেরই জন্য। তখন মীনাক্ষী জিজ্ঞেস করে, কী কাজ? কিন্তু কুসুম তো আর কাজটা বলতে পারে না। তখন কুসুম বলে, আমার অন্য একটা কাজ ছিল। এর মধ্যেই মেঘার সাথে দেখা করে দেবলীনা বলে, বাহ, খুব সুন্দর তো, নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছিস। তুই কি ভেবেছিস এই রকমভাবে নিজের আখেরটা গুছিয়ে নিয়ে তুই কেটে পড়বি? তুই ভুলে যাস না আমি তোর বোন হই। এই পরিবারকে আমি রীতিমতো শেষ করতে চেয়েছিলাম, আর এখন যদি তুই আমাকে অ্যাভয়েড করিস তাহলে তোর কপালে কি আছে সেটা হয়তো তুই নিজেও জানিস না। তখন মেঘা বলে, দেবলীনা, তুই এখানে কি করে এলি? তুই তো জেলে ছিলিস। একবার যদি তোকে কেউ দেখে নেয়, বুঝতে পারছিস কত বড় সমস্যা হতে পারে। প্লিজ তুই এখান থেকে যা। কিন্তু কোনোভাবেই দেবলীনা যেতে চায় না আর বলে, এত সহজে তো আমি আসিনি, আমি যাব বলে আসিনি রে মেঘা। আজ আমার কথাগুলো বলাটা খুব জরুরি। তোকে আমি পাঠিয়েছিলাম বদলা নিতে, কিন্তু তুই বদলা তো নেওয়া দূরের কথা, তুই নিজে আয়ুষকে বিয়ে করে এই বাড়ির রাজত্ব করতে চাইছিস। কিন্তু সেটা যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না রে, কারণ আজকেই আমি তোর আসল পরিচয়টা সবার সামনে নিয়ে আসবো। বলে দেব তুই হলি আমারই নিজের দিদি। কেমন লাগবে বলতো? আর এটা শোনার পরেই মেঘা বলে, ভুল করছিস, আবারও তুই বড়সড় ভুল করছিস। গাঙ্গুলি পরিবারের প্রতি বদলা নিতে গেলে তোকে একটু ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করে কোনো কিছুর সলিউশন হয়নি আর হবেও না, সেই জন্যই বলছি একটু অন্তত ধৈর্য ধর। কিন্তু দেবলীনা বলে, না, আমি কোনোভাবেই ধৈর্য ধরতে পারবো না। এর মাঝখানে কুসুম আসছে। কুসুম এসে
দেবলীনা দেখা যায় মেঘাকে নিয়ে যাবে, কিন্তু কুসুম জানেই না মেঘার ঘরে রয়েছে দেবলীনা। এর মধ্যে আয়ুষের আশীর্বাদ শুরু হয়ে গেছে। আশীর্বাদের মাঝখানেই ঈশানের ফোন করতে থাকে ঈশিকা। ঈশিকা আয়ুষকে বলে, ঈশানকে বলে, আমি জানি আজকে আয়ুষের একটা জীবনে বড় দিন, কিন্তু আমার কথাটাও তোমাকে শুনতে হবে ঈশান। এর মধ্যেই অনুশ্রী সন্দেহ করতে থাকে আর বলে, ভাইদার এখানে আশীর্বাদ হচ্ছে, তাছাড়াও আরও কত কি হচ্ছে এখানে, সেসব না দেখে ঈশান বারবার কোথায় চলে যাচ্ছে। তখনই ঈশিকা বলে যে থ্রেট কল করে, সে 5 লাখ টাকা চেয়েছে। কি করব আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না ঈশান। ঈশান বলে, তুমি চিন্তা করো না, 5 লাখ টাকা ব্যবস্থা করছি আমি। কোথায় পাঠাতে হবে, কোন অ্যাড্রেসে দিতে হবে, কাকে পাঠাতে হবে, সব কিছু ডিটেলস তুমি ফোনে কথা বলে নিয়ে নাও, তারপর আমাকে ফোন করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অন্যদিকে আয়ুষের চোখ শুধুই খুঁজতে থাকে কুসুমকে। কুসুম কোথায় গেল? কিন্তু কুসুমকে না দেখতে পেরে আয়ুষের মনটা ভালো লাগে না। অন্যদিকে মেঘাকে আনতে চলে গেছে কুসুম, আর তখনই কুসুম বলে, আমি তোমাকে আনতে এসেছিলাম মেঘা, চলো তোমাকে ডাকছে। ঠিক সেই মুহূর্তে মেঘা ভাবে দেবলীনা কোথায় গেল। কুসুম আসছে দেখে দেবলীনা লুকিয়ে পড়েছে। দেবলীনাকে দেখতে পায়নি কুসুম। আর ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে মেঘা, যদি কুসুম সবটা জেনে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। দেবলীনা তো ধরা পড়বেই, উল্টে আমিও ধরা পড়ে যাব। তখনই অনুশ্রী বলে, কি হয়েছে মেঘা, টেনশন হচ্ছে? আসলে এই সময় একটু টেনশন হয়, তবে তুমি চিন্তা করো না, আমরা তো সবাই তোমার চেনা জানা, দেখবে তুমি খুব তাড়াতাড়ি এই বাড়ির বড় বউ হয়ে উঠতে পারবে, এটা আমার বিশ্বাস। কিন্তু মেঘা ভাবে দেবলীনা একটা কথা বলেছিল, যদি মেঘা নিজেকে এঙ্গেজমেন্ট থেকে দূরে না রাখে তাহলে দেবলীনা এসে সবার সামনেই পর্দা ফাঁস করে দেবে মেঘার। মেঘার সাথে দেবলীনার অ্যাকচুয়ালি কী সম্পর্ক সেটা সবাই জেনে যাবে। এমনটাই ভাবছিল মেঘা যে কি করবে। তখনই কুসুম ভাবে, কেন যে মেঘা ম্যাডাম দেবীমাকে আমার বিরুদ্ধে গিয়ে মিথ্যে কথা বলল, সে হিসাবটা আমি এখনও বুঝে উঠতে পারলাম না। বারবার মনে হয় মেঘা ম্যাডামকে জিজ্ঞেস করব, কিন্তু উত্তর কি আর পাবো? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আর উত্তর পাবো। তবে যাই হোক, যাই হয়ে যাক না কেন, আমি এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। সবসময় এই পরিবারকে যেভাবে প্রোটেক্ট করেছিলাম সেভাবেই প্রোটেক্ট করব। এর মধ্যেই দেখা যায় দেবলীনা ভাবে, মেঘা যদি না শোনে তাহলে আজকে আমি সবার সামনেই ওর আসল পরিচয় নিয়ে আসবো। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কী হলো মেঘা, তুমি দাঁড়িয়ে আছো কেন, আসনে বসো, এক্ষুনি তোমার আশীর্বাদ হবে আর তারপর এঙ্গেজমেন্ট হবে। সব কিছু প্ল্যান তো করাই আছে, কিন্তু মেঘা কী করবে সেটাই বুঝে উঠতে পারছে না। আর মেঘাকে দেখে কুসুমের মনের মধ্যেও সন্দেহ বাসা বাঁধতে থাকে।